আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী যারা শুনছেন, বিশেষ করে এই বছর এসএসসি পরীক্ষা 2025-এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকলকে বলছি, এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের নিয়ে আমি বেশ চিন্তিত। কেন দেখেন, এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে এরা জেএসসি পরীক্ষা তাদের ছিল না, তাদের কিন্তু বোর্ড পরীক্ষা দেওয়ার কোনো প্র্যাকটিস নাই। তার উপর এই বছর যে সরকার পরিবর্তন, যে আন্দোলন, যে সমস্যাগুলি ছিল আমরা সকলেই জানি, এই রাষ্ট্রীয় প্রেক্ষাপট পরিবর্তনে ওদের লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটেছে। নিরবিচ্ছিন্ন স্কুল কলেজ খোলা ছিল না তাদের। পাশাপাশি শুরু হয়ে গেছে রমজান মাস। এই রমজানের শেষ দিকে এমনি সময় এসে প্রচন্ড জ্যাম থাকে রাস্তাঘাটে, তার উপর ঈদ লগ্ন সামনে। এই ঈদের সময় এবছর সকলেই আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাই, কিন্তু সমস্যা যেটি হয়েছে, এপ্রিল মাসের 10 তারিখ থেকে তাদের পরীক্ষা। ঈদ শেষ হওয়ার এক সপ্তাহের ভিতরেই তাদের পরীক্ষা হয়ে যাবে। এই এমনি সময়ে আমরা যারা ঈদে যাচ্ছি, ঈদে ঘরমুখী মানুষগুলো বাড়ি ফেরা, আবার বাড়ি থেকে তাদের যার যার গন্তব্যে আসা, এর মধ্যে রাস্তাঘাটে জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রচন্ড জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 10 তারিখের পরীক্ষা নিয়ে আমি বেশ ভাবছি। এবছরের পরীক্ষার্থী 2025-এ যারা রয়েছে তাদের, বিশেষ করে ঢাকা শহরের কথা আমি বিশেষভাবে ভাবছি, এবং যারা বিভিন্ন সিটিতে অবস্থান করছে, এমনকি এখন জেলা সদরেও প্রচন্ড ভিড় হয়। আমি সংশ্লিষ্ট সকলের কাছে আমার অনেক অনুরোধ, যারা সরকারের বিভিন্ন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, পুলিশের কর্মকর্তাগণ, আনসার রয়েছেন, এমনকি আরো সংশ্লিষ্ট যারা বিশেষ করে সেনাবাহিনীর সদস্য রয়েছেন, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সোনার মানিকরা, তারা বিভিন্ন সময়ে সরকারের প্রয়োজনে এইরকম ট্রাফিক সিগন্যালের কাজ করেছে, এখনো করছে অনেক জায়গায়। এমনি সময়ে যদি এই 10 তারিখের পরীক্ষা সহ এই এসএসসি পরীক্ষার সময়ে সকলেই আমরা সচেতন থাকি, একটু চেষ্টা করি, একটু দায়িত্ব পালন করি, এবং আমরা যারা অভিভাবক রয়েছে, যারা জনসাধারণ রয়েছে, আমরা যদি আমাদের বাড়ির কাজের জন্য, বিভিন্ন রাস্তাঘাটের কাজের জন্য যদি আমরা রাস্তাঘাটে সামগ্রী না রেখে, অযথা গাড়ি পার্কিং না করে ট্রাফিক আইন মেনে চলি, বিশেষ করে আমাদের ট্রাফিকের সম্মানিত সদস্য যারা রয়েছেন, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে এই বছর এই এসএসসি পরীক্ষার্থীরা যাদের পরীক্ষার সময়ে অনেক ঝামেলা গিয়েছে, এমনকি এই এপ্রিল মাসটা আমরা জানি যে ঝড় বৃষ্টি থাকে, সবগুলি উপেক্ষা করেই এই বাচ্চাগুলি, এই সোনার মানিকরা এবার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে। আমি সংশ্লিষ্ট শিক্ষক মন্ডলীর কাছে এবং যারা এসএসসির সাথে সংশ্লিষ্ট রয়েছেন সকলের প্রতি আমার খুবই অনুরোধ, আমরা সকলেই বাচ্চাগুলির দিকে একটু দৃষ্টি দিই। তারা যেন সুন্দর করে তাদের এই লালিত স্বপ্ন, 10 বছরের স্বপ্ন, আমাদের বাবা মা, আমাদের শিক্ষকরা, আমরা এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে প্রস্তুত করেছি, তাদের এই স্বপ্নের প্রথম ধাপ এসএসসি পরীক্ষাটা তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারে, নির্বিঘ্নে, রাস্তায় কোনো জ্যাম যেন না থাকে। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, এই 10টার ঠিক পূর্ব মুহূর্তের সময়গুলি যেন সংশ্লিষ্ট, বিশেষ করে ঢাকা সিটিতে সবাই অত্যন্ত সচেতন থেকে আমরা দায়িত্ব পালন করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।